টাঙ্গাইলের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রণ ইউনিয়নে অবস্থিত ৩ গম্বুজ বিশিষ্ট গায়েবী মসজিদ স্থানীয়দের কাছে এক অনন্য ধর্মীয় ও ঐতিহাসিক নিদর্শন। প্রায় ১,০০০ বছরের পুরানো এই মসজিদকে ঘিরে যুগ যুগ ধরে প্রচলিত রয়েছে নানা রহস্যময় লোককাহিনী, যা আজও দর্শনার্থী ও ধর্মপ্রাণ মানুষকে টেনে আনে। এবার অমর ২১শে বইমেলায় প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক ও সাংবাদিক সাইফ বরকতুল্লাহর নতুন বই সংবাদপত্রে খালেদা জিয়ার মৃত্যু। বইটি প্রকাশ করেছে ঐতিহ্য। বইটির প্রচ্ছদ করেছে শিল্পী সেলিম হোসেন সাজু। মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে একটি নির্মাণাধীন সাইডের গেস্ট হাউসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি কর্মী নিহত হয়েছে। আজ শুক্রবার ১৩ মার্চ ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে তাজউদ্দিন ইসলাম নামে লক্ষ্মীপুরের এক যুবক রয়েছে। বিকেলে নিহতের খালাতো ভাই আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলেছে, সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্কই স্বাভাবিক শিষ্টাচার। তবে সেখানে আশ্রয় নেওয়া শেখ হাসিনা যেন কোনো সন্ত্রাসী পদক্ষেপ না নিতে পারে সেই বিষয়ে ভারতকে নিশ্চিত করতে হবে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে দেশের বাইরে নেওয়ার মতো না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের রাজধানী তেহরানে শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে সরকারপন্থী একটি সমাবেশের কাছে বেশ কয়েকটি প্রাণঘাতী বিস্ফোরণ ঘটেছে। সপ্তাহ জুড়ে ইসরায়েল ও ইরানের নতুন করে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। অন্যদিকে এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করেছে এবং বিশ্ব অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি শুক্রবার তেহরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে একটি বিশাল জনসভায় যোগ দিয়েছে। সমাবেশে অংশ নিয়ে সাম্প্রতিক ইসরায়েল মার্কিন হামলা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি এটাকে শত্রুপক্ষের হতাশার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছেন। পশ্চিম ইরানকে যুক্তরাষ্ট্রের KC-135 মডেলের একটি আকাশপথে জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে ৪ জন মার্কিন ক্রু নিহত হয়েছে। আজ শুক্রবার ১৩ মার্চ মার্কিন সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করে বলেছে, ঘটনাটি কোনো শত্রুপক্ষের হামলা থেকে ঘটেনি। সিরিজ জিততে বাংলাদেশের জন্য লক্ষ্যটা সহজ নয়, তাই ব্যাটিং ভালো শুরু হওয়াটা জরুরি ছিল। তবে সেটি করতে পারলে আর কই বাংলাদেশ। উল্টো শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। এর মধ্যে আবার মাঠে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি, ফলে খেলা আপাতত বন্ধ আছে। টসের পর পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি জানিয়েছিলেন, তার দলের ব্যাটাররা প্রথম ম্যাচের ভুলের পুনরাবৃত্তি করতে চান না। অধিনায়কের কথার সত্যতা প্রমাণ করেছেন শুরুর ব্যাটাররা। পাকিস্তানের নির্ভুল ব্যাটিংয়ে একটা সময় চিন্তার ভাঁজ পড়ে বাংলাদেশি বোলারদের কপালে। সেখানে অবশ্য ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। বিশাল সংগ্রহের আশা জাগানো পাকিস্তানকে থামায় ৩০০ রানের আগে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। উপস্থাপনায় ছিলাম আমি ফারহানা মুস্তারি।